আজকে আমি 800 টাকা প্রফিট করেছি, 800-900 টাকা। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কোন ট্রেডে আমার প্রফিটটা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, স্টকে সুরিয়া ডি স্মল ফাইন্যান্স ব্যাংক। তো দেখাচ্ছি চার্টটা। আমার এন্ট্রি করেছিলাম আমি ঠিক এই লেভেলে। আমার এন্ট্রি ছিল 209-এ। আমি স্টপ লস দিয়েছিলাম 206.70-এ। বুঝতে পেরেছেন, এই ক্যান্ডেলের নিচে। আর টার্গেট আমি বুক করেছি ঠিক এই লেভেলে। এইখানে আমার টার্গেটটা বুক করেছি এই লেভেলে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার ট্রেডটা। এই যে পজিশন 942 টাকা 48 পয়সা, আর এই যে স্টকটা। তো আমি দেখতে পাচ্ছি এখন মার্কেট চলছে 214 টাকা। আর আমি অর্ডারে গিয়ে দেখিয়ে দিচ্ছি, কিনেছিলাম 132টা কোয়ান্টিটি 209 টাকা 66 পয়সায়। ঠিক আছে। আর মালটাকে বেচেছি আমি 216 টাকা 80 পয়সায়, 132টা কোয়ান্টিটি। আর এটা আমার এসএল লাগিয়েছিলাম আমি 206 টাকা 70 পয়সা। তো এসএল হিট হয় নাই, যাই হোক। আর এই যে ট্রেডটার প্রফিট, 5 মিনিটের ক্যান্ডেলে ট্রেডটা আমি নিয়েছিলাম। আর 15 মিনিটের ক্যান্ডেলে আমি কনফার্মেশন নিয়েছিলাম যে বুলিশ ট্রেন্ড আছে। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা ক্যান্ডেল বুলিশ ট্রেন্ড আছে, কারণ এটা ব্রেকআউট দিয়েছে। এই যে লেভেলটার, এইখানে যে লেভেলটা আছে এই লেভেলটার ব্রেকআউট দিয়েছে, বুঝতে পারছেন। আর এই ব্রেকআউট দেওয়ার কারণে এই যে লেভেলটার ব্রেকআউট হয়েছে। ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই যে এই লেভেলটা, এটার ব্রেকআউট হয়েছে। তো মার্কেট উপরেতে যাবে। আর ভলিউমটাও দেখতে পাচ্ছেন অনেকটা হাই আছে। তো লজিক্যাল ট্রেড আছে এটা। ট্রেডটা বুঝিয়ে দিলাম আপনাদেরকে। আর যদি আরো ভালো করে বুঝতে চান তো দেখিয়ে দিচ্ছি। আর এইখানে দেখেন একটা কি হয়েছে, মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট নিয়েছে, দেখাচ্ছি। এই যে ব্রেকআউট দিয়েছে, দিয়ে রিটেস্ট নিয়েছে, দিয়ে আপ ট্রেন্ড। বুঝতে পারছেন। তো যখনই কোনো মার্কেট প্রথমে উপরে যাবে তখন বাই করবেন না, একটা রিট্রেস আসবে তারপরে বাই করবেন। আর এইখানে স্টপ লসটা দিবেন নিচে, আর টার্গেটটা ঠিক অল্প রাখবেন প্রথমে। দিয়ে ফের যখন এই যে রিটেস্টটা নিচ্ছে, এই রিটেস্টটা যদি এম প্যাটার্ন হয়ে নিচে আসে তাহলে কিন্তু স্টপ লস আপনার এই নিচে রাখতে হবে। আর এম প্যাটার্ন হলেই মার্কেট বেয়ারিশ। কিন্তু যদি মার্কেট যদি এইখান থেকে ঠিক এই লেভেল থেকেই যদি ঘুরে যায় তাহলে মার্কেট বুলিশ। এই যে এই লেভেলটা, এইখানে স্টপ লসটা রাখবেন। এবার এইখানে স্টপ লস রেখে একটা ট্রেড পাঞ্চ করে যদি স্টপ লস হিট হয়ে যায় তাহলে ব্যাড লাক। আর যদি দেখেন এই যে এরকম করে মার্কেটটা উপর দিয়ে চলে যাবে। আর আপনারা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, স্টপ লস লাগাবেন, না হলে লস কনফার্ম হবেই। স্টপ লস মেন। আর এটা এম প্যাটার্নও হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু মার্কেট বুলিশ আছে এম প্যাটার্ন হওয়ার চান্সটা অনেকটা কম, কিন্তু বলা যাবে না কি হবে না হবে। তো বুঝে সুঝে নিজের রিস্কে ট্রেড নাও। বাস এইটুকুই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও।